আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পেঁপে গাছ দ্রুত বড় হবে নাকি ধীরে বড় হবে? এর সবচেয়ে বড় সিদ্ধান্তটা কোথায় হয় জানেন? সেটা হয় মাটির ভেতরেই। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনছেন। মাটি যদি ঠিকভাবে প্রস্তুত না করা হয়, আপনি কখনোই আহ, ভালো চারা লাগান না কেন, আপনি কখনোই ভালো ফলন পাবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শেখাবো মাটি কিভাবে প্রস্তুত করলে পেঁপে গাছ দ্রুত বড় হয়। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, পেঁপে গাছের জন্য সবচেয়ে ভালো মাটি হলো দোআঁশ মাটি। এই পেঁপে গাছ লাগানোর সবচেয়ে ভালো মাটি হলো কি? দোআঁশ মাটি। এই মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা থাকে, আবার অতিরিক্ত পানি জমেও থাকে না। ফলে গাছের শিকড় সহজে বৃদ্ধি পায় এবং গাছ দ্রুত বড় হয়। এখন প্রশ্ন হলো, মাটি প্রস্তুত করবেন কিভাবে? চলুন ধাপে ধাপে শুনি এবং দেখি। প্রথমে আপনাকে জমির মাটি ভালোভাবে ঝুরঝুরে করতে হবে। তারপর সেই মাটির সাথে মিশাতে হবে গোবর সার এবং কিছু জৈব সার। গোবর সার মাটির শক্তি বাড়ায় এবং গাছকে প্রাকৃতিকভাবে পুষ্টি দেয়, আর জৈব সার মাটির উর্বরতা বাড়ায় এবং গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি এই দুইটাই সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার গাছ অনেক দ্রুত বড় হবে এবং ভবিষ্যতে বেশি ফল দেবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, অনেকেই মনে করেন বেশি রাসায়নিক সার দিলেই গাছ দ্রুত বড় হয়, কিন্তু এটা একটা বড় ভুল। রাসায়নিক সার বেশি ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যায় এবং গাছগুলো দুর্বল হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে ফলন কমে যায়। তাই কখনোই রাসায়নিক সারের ওপর পুরোপুরি নির্ভর করবেন না। সবসময় চেষ্টা করবেন জৈব সার। একটা কথা সবসময় মনে রাখবেন, ভালো মাটি মানেই ভালো ফলন। আপনি যদি শুরুতেই মাটিকে শক্তিশালী করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু এক একটি গাছ থেকে ভালো একটা ফুল ও ফল পাবেন। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সবসময় বলি, আপনারা বেশি বেশি রাসায়নিক সার প্রয়োগ করবেন না, এবং আপনি যেখানে চাষাবাদ করবেন এই পেঁপের চারাগুলো, সেখানে যেন এরকম নালা আকারে তৈরি করা থাকে এবং বেডগুলো এরকম উঁচু থাকে। তাহলে কিন্তু আপনার গাছে পানিও জমবে না, প্লাস গাছে আপনার পচানি রোগও ধরবে না এবং শিকড়গুলো দ্রুত বাড়বে। আর আপনারা যদি এরকম নিচু জিনিস তৈরি করেন বা নিচু বেড তৈরি করেন আর ওইখানে পেঁপে গাছ রোপণ করেন, ওইখানে যদি পানি হয়, তাহলে কিন্তু ওই গাছগুলো আপনার বাড়ার কোনো চান্সও থাকবে না এবং দ্রুত গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ ওই গাছগুলো আপনার যখন বৃষ্টির পানি অতিরিক্ত হবে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তাই আপনারা এখন কি করবেন, আপনারা সবসময় এরকম বেড উঁচু আকার করবেন। বেড উঁচু আকার করার পর আপনার পেঁপের গাছগুলো রোপণ করার পর আপনার গাছগুলোর পাশে আপনি গোড়টা একটু উঁচু করে দেবেন, যাতে ওখানেও কোনো পানি জমে না থাকে। পানি হওয়ার সাথে সাথে নিচে গড়গড় করে পানিতে পড়ে যায়। তাই আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন, আপনারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। এই রকম পারফেক্ট সাইজের চারাগুলো আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে বর্তমান স্টক আছে। এই চারাগুলো থেকে দ্রুত ফুল ও ফল পাবেন গ্যারান্টি। এবং আমাদের একে অ্যাগ্রো নার্সারি থেকে আপনারা যারা চারা ক্রয় করেছেন, আপনারা ভালো করে জানেন যে আমাদের একে অ্যাগ্রো নার্সারির চারাগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন। এবং আপনি যদি শুরুতে মাটিকে শক্তিশালী করে নিতে পারেন, তাহলে আপনার পেঁপে চাষ অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিক সত্ত্ব তৈরি করেন এবং আপনার কাছে আরও দ্রুত বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি মিস করবেন না। আর এখনই কমেন্ট করে জানান আপনি কি জৈব সার ব্যবহার করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এবং আমরা আপনাদের সবাইকে সবসময় এইরকম নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হয়, তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।
ধন্যবাদ।